2024-এর লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে। ইতিমধ্যে ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হয়েছে, বাকি আর মাত্র এক দফা। তারপরে ঠিক হয়ে যাবে ভারতবর্ষের মসনদে কে বসবে। আগামী 1 তারিখ ভোট রয়েছে উত্তর কলকাতায়, তাই জোর কদমে চলছে প্রচার। মঙ্গল সন্ধ্যায় আকরা ফটক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো জনসভা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতে আহ্বান জানালেন তারা। এদিনের প্রচার সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহসভাপতি ফরিদ খান, এহতেশামুল হক, এমডি ওয়াজুল খান, বিএসবিএম রাজ্য সভাপতি শেখ রাজা, মেটিয়াবুরুজ বিধানসভা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সহ আরো বিশিষ্ট মানুষরা। এদিন তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন। পশ্চিমবাংলা থেকে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধের একটা ভাষা ছিল 98-এর আগে, তাই জন্য মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন এমন একটা দল। আপনারা নিশ্চয়ই জানবেন, 98 সালে ঘোষণা করেছিলেন, আমি যখন তৃণমূল কংগ্রেসটা করব, সেই তৃণমূল কংগ্রেসে একজন শিক্ষকও যদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ বলবে তৃণমূল কংগ্রেসের একটা কর্মী যাচ্ছে। একজন যদি ডাক্তারও হাঁটে, বলবে ওই দেখো তৃণমূল কংগ্রেসের একটা ডাক্তার যাচ্ছে। আজকে 2024-এ দাঁড়িয়ে আমাদের এত কর্মী এবং তাদের প্রচেষ্টা, এই যে দাদা বললেন যে র্যাম্পেল, ইয়াস, তারপরে আমফানের মতো বড় বড় সমস্যা, সেই সমস্যাগুলো মেটাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী। আর আমাদের কাণ্ডারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। রসায়ন তো একটাই, মানুষ তার অধিকারটা পাচ্ছে। আগে আমরা ওই সকালে বলছিলাম, যেটা রেডিওয়ে খালি সাউন্ড শোনা যায়, দেখা যায়, টিভিতে সাউন্ডও শোনা যায়, দেখাও যায়। আমাদের হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে। আজকে আমাদেরকে কি প্রকল্প আছে প্রচার করতে হচ্ছে না, বাড়িতে গেলে বাড়ির মেয়েটা, বাড়ির ছেলেটা বলে দিচ্ছে সরকার আমাদের এই দিচ্ছে। আমাদের লক্ষ্য এবারে একটাই, যে আমাদের বিরুদ্ধে এখনো যদি কেউ থেকে থাকে, সে কি কারণে আমাদের বিরুদ্ধে আছে, কি পাচ্ছে না, আমরা কোন জায়গায় ব্যর্থ, এটাই কিন্তু আমরা এই নির্বাচনে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য এটাই, যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা কেন আমাদের এখনো বিরোধিতা, বিশেষ করে এই ডায়মন্ড হারবার মতো কেন্দ্রে করছে। এটাই আমাদের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য। সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা প্রত্যেকদিন বৃদ্ধি পাচ্ছে। মমতা ব্যানার্জি একটা করে প্রকল্প ঘোষণা করছে। মমতা ব্যানার্জি একটা করে প্রকল্প ঘোষণার ফলে সারা বাংলার মানুষ উপকৃত হচ্ছে। সেখানে সিপিএম থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, ভারতীয় জনতা পার্টি থাকতে পারছে। এদের পরিবারের একজন হয়তো পার্টির সদস্য, কিন্তু বাকি যারা পরিবারের সদস্য আছে তারা কিন্তু মমতা ব্যানার্জির এই উন্নয়নটা যে পাচ্ছে, পরিষেবা যেহেতু পাচ্ছে, তারা কিন্তু তৃণমূলকে এখন ভোটটা দিচ্ছে। উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বাংলার যে প্রগতি, সেই প্রগতিরই রূপ আমরা আজকে আপনারা দেখলেন, আমরা দেখলাম যে এই অঞ্চলের প্রান্তিক মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে কতটা উপকৃত। আমার মা বোনের কাছে এই ভিড় স্বতঃপ্রণোদিতভাবে প্রমাণ করে যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের মানুষের যে আস্থা আশীর্বাদ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসাবে যিনি কাজ করছেন, এই অঞ্চলের কাউন্সিলর, আমার সম্মানীয় নেতা সব্যসাচী বসু এবং সব্যসাচী বসুর যে টিম, আমাদের যেটা আপনি দেখছেন পিছনে দাঁড়িয়ে আছে, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতিটা প্রকল্পে সুবিধা পাচ্ছে বলেই আমরা যে কোনো সভায় আজকে স্বতঃস্ফূর্ত ভিড় আমরা লক্ষ্য করছি, আপনারা লক্ষ্য করছি। আমাদের মাননীয় দলনেত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সম্মানীয় সাংসদ তথা আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক। এটাই আমাদের কাজ, যে সারা বছর মানুষের সঙ্গে থাকা এবং মানুষকে নিয়ে চলা। এটা তো জাস্ট সময়ের অপেক্ষা, মানে ওনার 3rd টাইম ভিক্টরি মানে জাস্ট হচ্ছে সময়ের অপেক্ষা। এটা এবারে একটাই লক্ষ্য, যে মার্জিনটা আমরা চাচ্ছি যে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মার্জিন যাতে ওনাকে আমাদের এখানকার জনগণ দেন, সেটাই আমাদের প্রচেষ্টা। তা আমাদের এই বিজয় উৎসব করার প্রয়োজন হয় না, কারণ আমরা যেহেতু সবসময় মানুষের সঙ্গে থাকি, মানুষের দোয়া আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি থেকে বেরোই, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি। এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের কর্মসূচি, এবং এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আর কি।
জনতার ঢল নেমেছে। মানুষ বিজেপিকে এখান থেকে একটা ভোটও বিজেপির সিট পাবে কিনা সন্দেহ আছে, কারণ বাংলার মানুষ তাদের যে নোংরাম ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে, বিশেষ করে বাংলাদেশে বাংলার মান সম্মান, বাংলার মর্যাদাকে যেটা আমি বক্তৃতা বলছিলাম, যেভাবে সন্দেশকালী নিয়ে যে নোংরা রাজনীতি করছে, মানুষ সব দেখেছে। মানুষ অনেক সচেতন, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, মানুষ সব দেখতে পাচ্ছে। তাই মানুষের জবাব দেবে। 4 জন রেজাল্টের পাবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।